একাধিকবার আক্রমণ হয়েছে, তবু মরতে ভয় পায়নি, মন্তব্য শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সোমবার পদযাত্রা ও সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কালো ব্যাজ লাগিয়ে বিজেপির পতাকা না নিয়ে এই প্রতিবাদ সভা হয়। অভিযোগ, শনিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, ভাঙচুর করা হয় সহায়তা কেন্দ্র। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বিধায়ক কার্যালয়টি সহায়তা কেন্দ্র হিসাবে চালু করা হয় মানুষের সুবিধার্থে। সেই সহায়তা কেন্দ্র ভাঙচুর হওয়ায় সোমবার প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু অধিকারী। মৃত্যু তো একবারই হবে, দুবার হবে না। ভয়টা আমি পাই না, কিন্তু এখানে আমার যারা কর্মচারী আছে তাতে নন্দীগ্রামে 3টে ছেলে কাজ করে, আর 2টো ছেলে বাইরের ছেলে, কম্পিউটার, আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স, স্কলারশিপের ফর্ম ফিল আপ করা, বিভিন্ন সাহায্য সহযোগিতা, পিজিতে ভর্তি, হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, রক্ত জোগাড় করে দেওয়া, কেউ গিয়ে দিতে পারছে না সাহায্য করা, অনেক কাজ হয়। তো আমার কর্মচারীরা পরে আতঙ্কিত থাকতে চাইছে। এরা যারা করেছে গর্জন প্রবলিয়া ভূতাম শামসাবাদের এই লোকগুলোকে আমি চিনি, আমার সিসিটিভি ছিল, পুরো ফুটেজটা পেয়েছি, এবং আমি ফলস নাম দিতে না বলেছিলাম। যারা ওদের উস্কে নিয়ে এসছে যে আমাদের বিপন্ন হয়ে গেল, শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে, মানে মুসলমানদের কেটে ভাসিয়ে দিবে, চল ভাই মোদীজির কাটাও পুড়িয়ে দিই, প্রধানমন্ত্রী মোদীজির কাটাও পুড়িয়ে লজ্জা লাগে না? যখন লকডাউন হয়েছিল গ্যাসগুলো তো সবাই পেয়েছ, হিন্দু মুসলমান, মোদীজির গ্যাসে রান্না করতে লজ্জা লাগেনি? মোদীজির 500 টাকা করে অ্যাকাউন্টে দিতে লজ্জা লাগেনি? 5 কেজি চাল, 1 কেজি করে ডাল মোদীজি যখন নিয়ে আসছো বাড়িতে, তখন লজ্জা লাগে না? মোদীজির কাটাও পুরাতে হবে। মোদীজির পিএমওয়াই ঘরগুলো এখানে বলছে বাংলা আবাস যোজনা, সেগুলো নিতে কোনো লজ্জা নেই। 20,000 টাকা করে কাজ করে আমি অফিসটা বন্ধ রাখছি। এরা নন্দীগ্রামের লোক ভুল বুঝবেন না, কারণ যারা 5টা পয়সা দেয় না, 5 তলা 6 তলা পাকা বাড়ি করে পুষ্টি সুদ্ধা চাকরি নিয়েছে, আমার হাত সহযোগিতাও আছে, আমি ভয় দেখি কন্ট্রাক্টর, টাটা কন্ট্রাক্টর, মাছের ঘেরি, ঘাস জমি লুট করেছে, এদের মুর্শিদাবাদ ভোট হলে প্রকাশ করব। আর আপনারা একদম ভয় পাবেন না, নির্বাচন বিধি চালু করতে দেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আর ইলেকশন কমিশনের রোলটা দেখবেন, এরা কোথায় যায় দেখবেন। আমি প্রথমে লড়াই ছিল আগে কংগ্রেস সিপিএম, দেবীদারা কাছে ছিল, পরের লড়াই হলো সিপিএম তৃণমূল, আমি এবং আপনারা সবাই মিলে। একজন কলকাতা থেকে কে পরিযায়ী এসেছিলেন, তিনি বলছিলেন যে একা আমার নাকি, আমি কখনো বলিনি আমার একার আন্দোলন, আমি সবসময় বলেছি তোমরা বলছো তৃণমূলের আন্দোলন, মমতা ব্যানার্জির আন্দোলন, আমি বলছি না নন্দীগ্রামের মানুষের আন্দোলন। এটা আমি বারে বারে বলি। বলছো এই যে লম্বা 132 ফুট হচ্ছে শহীদ মিনার, এটা নাকি বাপের টাকায় তৈরি, আর নিচে যে শহীদ মিনারটাই সেদিনকে মালা দিলে সেটাও তো শুভেন্দু অধিকারী। লজ্জা নেই এদের? এদের সম্পর্কে মানুষ জানে এরা কি চাইছে বলুন তো। জিততে পারবে 2,13,000 সঙ্গে 62,000, এটা চাইছো তোমরা? যদিও 62,000-এ 30,000 আমার লোক আছে, শুনে রাখো। তোমাদের দাপটের মৎসর মাতাল অশিক্ষিত লোকগুলো ক্লাস 3 পাস হবে, পুলিশের উস্কানি আছে, এদের কিছু করার নেই, মনে মনে মরছে। আমি এখানে বলতে এসেছি যে যারা মানুষকে 5 টাকা সাহায্য করেন, একটু নন্দীগ্রামের লোক একটু পার্থক্যটা দেখুন। ভারতীয় জনতা পার্টির অফিসে যোগাযোগ রাখবেন, তারা সবাইকে সাহায্য করবে। আর আমি এই সহায়তা কেন্দ্রটা আমার কর্মচারীদের নিরাপত্তার জন্য কয়েক মাস বন্ধ রাখি। নির্বাচন ঘোষণা হবে, বিজেপি সরকার হবে,
পশ্চিমবঙ্গে। নিশ্চিন্তে রাখুন, আমি তো প্রতিদিন জেলায় জেলায় ঘুরছি। কাল পুরুলিয়া গেছিলাম, 9-0, খাতা খুলতে পারবে না এই ছিন্নমূলীরা। বাংলায় 12তে খাতা খুলতে পারবে না। আমি আপনাকে বলছি, আমি কালকে ঘুরে ঘুরে এসেছি, দেখে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকারে জঙ্গলের মধ্যে থেকে জয় শ্রীরাম বলছি। জোর একেবারে প্রস্তুত, শুধু বলছে সেন্ট্রাল ভোট কার্ড করিয়ে দিবেন আর ভোট বোতামটা টিপতে দেন, আমরা সেই অপেক্ষায় আছি। তাই আমি এটা বলে গেলাম, আমি যাদের দেখেছি সিসিটিভিতে তাদের নামে আমার অফিস থেকে এফআইআর করা হয়েছে। 3 দিন সময় দিলাম আমি। কালকে পুলিশের বড় অফিসার বলছিল স্যার ভীষণ চাপে আছে ভূতামোড়ে। আরে ভূতামোড়ে কি হয়েছে? সেখানে তো হিন্দু যারা ধর্ম মানে তারা আসছিল, বিজেপির পতাকা ছিল না। 3খানা বাসকে ভাঙলি, 40 জনকে আহত করলি। এটা কি হচ্ছে? এটা কি কার লাভ হচ্ছে? বিজেপি লাভ, ওদের কোনো লাভ হচ্ছে না। আর এই যে তোমাদের কিশোরজি দিল্লিতে সাংবাদিকদের বলছে যে বিজেপিকে লড়তে হবে 70 ভাগে আর আমাদের সঙ্গে 100 আছে, 30টাকে। এই ফর্মুলাটা নন্দীগ্রামে আছে তো? করতে চাইছেন? আমি চাইছি না। কিন্তু তাহলে কি হবে? কিশোরজির কথায় আপনারা 62,000 আর আমরা 2,13,000। জিতবে কে? বিজেপি। জিতবে কে? জিতবে কে? কত উঠবে? আমি একটু কলকাতায় অনেক কাজ আছে, নজর আমার সব আছে। প্রভু জগন্নাথের মতো যথার্থী সব দেখেছি। আমি 3 দিন সময় দিলাম। যারা ওই সহায়তা কেন্দ্র, মানুষের সহায়তা কেন্দ্র ভেঙেছে, ব্যবস্থা যদি না নেন আমি আদালতে যাব পুলিশ ইলেকশনের জন্য। আমি ছাড়ার লোক নই, আমি ছাড়ার পার্টি নই। অতএব এই লড়াইতে আমরা জিতবো। ধৈর্য রাখুন। নয়নারে ঘর ভেঙেছে, চন্দননগরে ঘর ভেঙেছে, কি করছে আমরা জানি। দাউদপুরে কি করেছে, 2-4টে জায়গায় জানি। সমস্ত হিসাব করে রাখুন, সব হিসাব করে রাখুন। আরে ভাই, কর্মচারীগুলো ভয় পাচ্ছে। ভাইপো সব বেছে বেছে পুলিশের লোকদের সে লোকগুলো অবশ্য বিতরণ গ্রহণ করছে, কিন্তু যা করছে এরা, আমি এদেরকে বলছি কেউ বাঁচাতে পারবে না ভাই। ভাইপো নিজে কোথায় যাবে? আজকে সকাল থেকে তো 12 জায়গায় কয়লার রেট চলছে, কয়লা আর গরু। এনামূল তৃণমূল লালা এরা তো ছুটছে, তার সঙ্গে বিনয় মিশ্র বড় নেতা যুবক। এটা আর একটা চৌকাট গণেশ বাগানের ঘরে ঢুকে গেছে। আর একটা চৌকাট পেরালে ভালো থাকবেন। লড়াই চলছে, প্রতিদিনের লড়াই। 1 মাস ওই সহায়তা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তিনি। খবরে আপনার নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই।